আগে খাইছে বাপ, পরে খাইব কন্যা, এরপরে খাইব নাতি, এরপরে খাইব পুতি, এরপরে খাইব 14 গোষ্ঠী। সেই দেশকে চুষা খাইয়া লাইব, এরকম হলো তার চিন্তা ভাবনা। আমাদের দলের সাইনবোর্ড ব্যবহার করিয়া চাঁদাবাজি লুটবাজি করবে তাদেরকে আইনের আওতায় আইনা জনগণের আদালতে বিচার করা হোক। আমি চাই যে সবুজ শ্যামল একটি দেশ, যে দেশ লাখো শহীদের রক্তের বিনিময়ে সবুজ লাল সবুজের দেশ। আমি চাই যে এই দেশটা যেমন শহীদের রক্ত দিয়ে গড়া, ঠিক আমরাও চাই যে এভাবে জীবনযাপন করি শান্তি মতন। আমরা চাই না যে এই দেশে আর বিশৃঙ্খলা হোক। ওই ইন্ডিয়ার মোদি সরকার আমাদেরকে নিয়ে আর খেলা করুক, তামাশা করুক। আমরা তামাশা চাই না। আমরা চাই যে এই দেশে আমাদের বাংলাদেশের আমলিক নিয়ে যদি নিষিদ্ধর কথা বলি, কারণ আপনি দেখেন যে এই দলটা কিন্তু একটা বৃহত্তর দল, আমি কিন্তু এটাকে অস্বীকার করি না। কিন্তু এই দলের যারা ছড়ানো ছিটানো এবং কি শেখ হাসিনা সরকার সহ আপনি দেখেন, সে এমন কোনো জায়গা নাই যে তার পেটোয়া বাহিনী দিয়া এই দেশকে ধ্বংসের মুখে ফালায় না। যেমন আপনি দেখেন এই যে 5 আগস্টের যেই হামলাগুলা, আমি আমার সচেতন ব্রেনে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে, বাংলাদেশের নাগরিক হিসাবে আমি আশাবাদী না যে একজন সরকার প্রশাসনকে বলে যে গুলির অর্ডার দেয়, আমি তার কাছ থেকে আমি আশা করি না। তো আমি মনে করি যে যেই সরকার ব্রেন মাইন্ড নাই যে এই দেশের কারে মারবো, আমার মতন আপনার মতন মানুষকে মারার অনুমতি দেয়, তাহলে এই সরকার আসলে এই দলই আসলে এই দেশের জন্য মঙ্গলজনক না। কারণ এই দেশের জন্য যদি মঙ্গল হইতো তাহলে সে ওইভাবেই দেশ পরিচালনা করত, নির্বাচন দিত, সবাইকে নিয়ে বসতো। কিন্তু সে এটা করে না। সে তার বাপে করছে একত্র রাজনীতি, সেও চায় যে একত্র, মানে তার ফ্যামিলি আগে খাইছে বাপ, পরে খাইব কন্যা, এরপরে খাইব নাতি, এরপরে খাইব পুতি, এরপরে খাইব 14 গোষ্ঠী। তার চাহিদা হইলো এমন যে এই দেশে নির্বাচন ছাড়া তাদের ফ্যামিলির আমরা সবাই কি করি, দালালি করি, দালালি। সে দেশকে চুষা খাইয়া লাইব, এরকম হলো তার চিন্তা ভাবনা। তা আমি আশাবাদী যে আমলিক সরকার আসলে জনগণের সরকার না। যদি জনগণের সরকার হইতো তাহলে জনগণের দিকে সে লক্ষ্য রাখতো, কিন্তু জনগণের দিকে জনগণকে গুলি করার অর্ডার দিয়ে দিচ্ছে। তাহলে আমি আমলিক সরকারকে আমি সাপোর্ট করি না, কারণ এরা জনগণের সরকার না। আমলিক পুনর্বাসন কাদেরকে নিয়ে করবে? কারণ এই দলের তো মেন এই পালিয়ে গেছে গিয়া। যদি মনে করেন না আপনি একটা দলের মেইন সরকার যদি পালিয়া যায় গিয়া, যেমন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন জেলে কারা নির্যাতিত হয়েছে, অসুস্থ হয়ে গেছে, তাকে চিকিৎসার জন্য বাইরে যাইতে দেয় না। আপনি দেখছেন, এই দেশ দেখছে তাকে চিকিৎসার জন্য, সে একজন বৃদ্ধ মহিলা, তাকে চিকিৎসার জন্য বাইরে যাইতে দেয় না এই শেখ হাসিনা। তাইলে উনি কি করবে সংস্কার? উনি তো এই দেশকে 12টা বাজাইবে আরো।